আচ্ছা, আজকে আমরা যে টাইপের অঙ্কগুলো করব এগুলো হচ্ছে মূল সহগ সম্পর্ক রিলেটেড যে কনসেপ্টটা সেই কনসেপ্টের সাথে সম্পর্কিত। কনসেপ্টটা যদি একটু বলি তাহলে এখানে যে জিনিসটা আমাদের লাগবে, যেমন ধরো একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে, তার সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকলস টু জিরো। এই সমীকরণের দুইটা মূল থাকবে। সেই মূল দুইটা যদি আলফা আর বিটা হয়, আমরা যদি ধরে নেই আলফা আর বিটা, তাহলে এই মূল এবং চলকের যে সহগ এ, বি এবং যে ধ্রুবক সি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এক্স এর সহগ অর্থাৎ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ অর্থাৎ এ। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, এটা ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তার মানে সি ডিভাইডেড বাই এ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের আমরা যে মূলগুলো পাবো, দুইটা মূল থাকবে, সেই দুইটা মূল যে কোনো কিছু হতে পারে। এখানে আমরা আলফা আর বিটা ধরে চিন্তা করতেছি, তাহলে সেই দুইটা মূলের যোগফল হবে মাইনাস বি বাই এ। এটার অর্থ হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এবং তাদের গুণফল হবে সি বাই এ ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এইটা এইটা আমাদের গত ক্লাসে পড়া ছিল, তোমাদের পড়তে বলছিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা ব্যবহার করে আমাদের কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত, 8 পর্যন্ত যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে হবে সবগুলো আমাদের এই বেসিক অংশের আওতাধীন। এর মধ্যে কোশ্চেন নাম্বার 1 এটা তোমরা পারবা সমাধান, এই জন্য আমি 2 থেকে শুরু করতেছি। আচ্ছা, 2 এর 1 নাম্বার দেখো। ইনিশিয়ালি আমরা কিছু অঙ্ক করব যেগুলো হয়তো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তারপরে করতে হবে আমাদের। এখানে তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দিয়ে এই সমীকরণে যে দুটা মূল থাকবে সেই মূলের ব্যাপারে কিছু তথ্য দেওয়া আছে। তারপর বলছে এর মান কত সেটা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা তাহলে যেটা দেওয়া আছে লিখে নেই। প্রদত্ত সমীকরণ 3x² মাইনাস kx প্লাস 4 = 0। তাহলে এই সমীকরণের মূল দুইটা মূল থাকবে, কি বলছে মূলের ব্যাপারে? একটি মূল অপরটির 3 গুণ। তাহলে আমরা একটা মূল ধরে নেই, মনে করি সমীকরণের একটি মূল ইকুয়ালস টু আলফা। তাহলে একটা মূল আমরা আলফা ধরে নিলাম। তাহলে এখন তোমাকে বলছে যে আরেকটা মূল যেটা হবে সেটা তাহলে এটা 3 গুণ হবে, এটা তিন ওয়ালাইকুম গুণ স্যার। হলে কি হবে? সুতরাং বিটা অপর অপর টিভিটা হবে। আহ অপর টিভিটা হবে না স্যার? তুমি বিটা ধরতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে বিটা যদি ধরিও, সেই বিটা ইকুয়ালস টু আমাদের আবার 3 আলফা লিখতে হবে। এটা এখানে একটু বুঝতে হবে। দেখো, তোমাকে প্রশ্নে একটা মূলের সাথে আরেকটা মূলের সম্পর্ক দেওয়া আছে। এই জায়গায় বলছে যে একটি মূল অপরটির 3 গুণ। তোমরা ক্লাস 8-এ ভগ্নাংশের অঙ্ক করছো না? তোমাকে বলতো যে, যেমন ধরো একটা জি। ভগ্নাংশ মানে কি, ধরো লব ডিভাইডেড বাই হর। এখন তোমাকে যদি বলে এমন একটা ভগ্নাংশ লেখো যে ভগ্নাংশের লব হরের দ্বিগুণ, তাহলে তখন তুমি কি করো? তুমি হর ধরে নাও, যে মনে করি হর ইকুয়ালস টু হচ্ছে এক্স। তারপরে আমরা সেখান থেকে লব পাই 2x, কারণ লব হরের উপর নির্ভর করতেছে। এরপর 2x/x বসাই দিলে আমাদের ভগ্নাংশ কিন্তু আমরা চলে আসে বা আমরা পেয়ে যাই। তো নির্ভরতাটা তোমাকে দেখতে হবে যে কোনটা কার উপর নির্ভর করতেছে। এখন দ্বিঘাত সমীকরণে তোমার মূল থাকবে হচ্ছে দুইটা। একটা মূল তুমি ধরো, যা ইচ্ছা ধরো, কোনো সমস্যা নাই। তাহলে আরেকটা মূল কি হবে? তুমি প্রথম মূলটা যেটা ধরবা তার 3 গুণ হবে। তাহলে আমরা প্রথম মূলটা ধরছি আলফা, তাহলে অপর যে মূলটা, দ্বিতীয় যে মূলটা, সেই মূলটা এখন আমাদের কি হবে? এই আলফার সাথে সম্পর্ক দিয়ে যদি আমরা লিখি, তাহলে 3 × আলফা হবে না? ই 3 গুণ আলফা। যেহেতু। জি স্যার। হ্যাঁ, তো তুমি যদি বিটাও ধরো, তাহলে তোমাকে লিখতে হবে বিটা ইকুয়ালস টু 3 আলফা। তাহলে এখন আমরা মূল সহগ সম্পর্কটা এখানে ব্যবহার করবো, যে সুতরাং মূল সহগ সম্পর্ক থেকে পাই, মূল সহগ সম্পর্ক হলো দুইটা। মূলদ্বয়ের যোগফল, প্রথমে হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এই মূলদ্বয়ের যোগফল এই লেখাটা না লিখলেও সমস্যা নাই,
তোমরা প্রথম অঙ্ক করতেছো এই জন্য আমি লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে? একটা মূল হচ্ছে আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে 3 আলফা। তাহলে এই দুটার যোগফল ইকুয়ালস টু, ফর্মুলা অনুযায়ী একটা মাইনাস থাকবে, তারপর তুমি লিখবা এক্স এর সহগ। এক্স এর সহগ হচ্ছে চিহ্ন সহ আসবে মাইনাস কে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে 4 আলফা ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস k/3। তাহলে এই জায়গা থেকে আমরা আলফার মানটা বের করে রাখবো। তাহলে আলফা ইকুয়ালস টু আমাদের আসবে কে ডিভাইডেড বাই 3 4 12। একটা সম্পর্ক আমরা ব্যবহার করলাম, তাহলে আরেকটা সম্পর্ক আছে। আরেকটা সম্পর্ক হচ্ছে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল, একটা মূল আলফা ইন্টু আরেকটা মূল 3 আলফা। তাহলে গুণফল বলতে আলফা ইন্টু 3 আলফা ইকুয়ালস টু হবে ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ। এখানে ধ্রুবক হচ্ছে আমাদের 4, এই যে সমীকরণের ধ্রুবক, আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে 3। তাহলে এটা হবে 4/3। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা আগাই, আলফার সাথে 3 আলফা গুণ হলে 3 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4/3, বা আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4/9। তাহলে এখানে আলফার মানটা আমরা বসাই দিব, এই যে k/12 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/9, বা k² ডিভাইডেড বাই 144 ইকুয়ালস টু 4/9। k² ইকুয়ালস টু আর আর যদি গুণ করে দিই তাহলে 4 × 144 ডিভাইডেড বাই 9। তাহলে 144-এর মধ্যে 9 যাবে কতবার? 16 বার। 9 × 9, তাহলে তোমার অবশিষ্ট থাকবে 5। 54, 6 × 54, আর 4 × 16 ষোলো। 64। হ্যাঁ, তাহলে k² ইকুয়ালস টু আসবে 64। ক্যালকুলেটর ইউজ করো, দেখো এটা চলে আসবে। জি স্যার। তাহলে সুতরাং k ইকুয়ালস টু +-8। তোমার প্রশ্নে কি বলছে? কে এর মান বের করতে বলছে, সো এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি স্যার। পরের দুইটা তো একই নিয়ম। হ্যাঁ, সিমিলার অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দিব। আচ্ছা, পরের যে দুইটা আছে 2 আর 3, দেখো সেম। এই সমীকরণের জি একটি স্যার। মূল অপরটির 4 গুণ, তাহলে তুমি একটা ধরবা আলফা, আরেকটা হবে 4 আলফা। আর এটাতে হচ্ছে একটি মূল অপরটির n গুণ, একটা আলফা ধরলে আরেকটা কি হবে? এন n × আলফা। এন ইন্টু আলফা, জি স্যার। হ্যাঁ, এটা ধরো এখানে যদিও এটা ধরো একটা আলাদা ডিফারেন্ট চেহারা দেখা যাচ্ছে, বাট আমরা সিস্টেমটা ফলো করব। কি সিস্টেম এখানে করা হয়েছে? মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মান বের করছি, সেই আলফার মানটা মূলদ্বয়ের গুণফলে বসাই দিছি। জাস্ট তুমি এই কাজটাই করবা বাকি দুইটা অঙ্কে। তুমি প্রথমে মূল যেটা ধরবা, মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মানটা বের করবা, যা আসে, এখানে কি আসলো না আসলো ওটা দেখার বিষয় না। বের করে মূলদ্বয়ের গুণফল যেটা থাকবে সেখানে যে আলফা স্কোয়ার আসবে, সেই আলফা স্কোয়ারের মধ্যে এই মানটা বসাই দিবা। বসাই দিয়ে ফাইনালি তোমার ওইখান থেকে দেখবা যে প্রমাণটা চলে আসছে, যেটা প্রমাণ করতে বলছে। তাহলে 2 এর বাকিগুলো তোমরা করবা, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কগুলা অনেকবার আসছে ইতিপূর্বে, এবং কিছুটা পরিবর্তন হয়ে সৃজনশীলেও এই অঙ্কগুলো আসতে দেখা যায়। সো একটু ভালো করে করতে হবে এগুলা। প্রথম অঙ্কটা দেখো, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিল, দিয়ে বলছে এই সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে প্রমাণ করো যে এটা। এই নিয়মের যে অঙ্কগুলা মূল সহগ সম্পর্কের, এখানে তোমার মূলের সম্পর্কটা ভালো করে বুঝতে হবে, যে দুইটা মূলের মধ্যে সম্পর্কটা কি, তারা কিভাবে সম্পর্কিত। তাহলে এখানে বলছে ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে এই শব্দটা তোমার জানা থাকতে হবে যে ক্রমিক পূর্ণ সংখ্যা আসলে কারা। যেমন ধরো 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা। ক্রমিক কারা? 4 5 2 3, মানে পরপর দুইটা পূর্ণ সংখ্যাকে ক্রমিক পূর্ণ সংখ্যা বলা হয়। এখন তুমি যদি কোনো একটা মূলকে আলফা ধরে নাও, ধরো একটা মূলকে ধরো তুমি আলফা, তাহলে পরের মূলটা কি হবে? আলফা +1 হবে। আলফা -1ও ধরতে পারো চাইলে, তারপরে সেটা ক্রমিক বুঝাবে।
দেখো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার মধ্যে সম্পর্কটা 2 তার সাথে 1 যোগ করলে 3, 3 দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। 4 তার সাথে 1 যোগ করলে 5 হয়, এই দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। একইভাবে ধরো 6 আর 7 ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে এই দুটো সম্পর্ক কি? 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। তাহলে আমরা এখানে যে কাজটা করব, যে একটা মূল ধরে নিব আলফা, আর একটা মূল হবে আলফা প্লাস 1। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। মনে করি সমীকরণের একটি মূল আলফা, সুতরাং অপরটি ইকুয়ালস টু আলফা প্লাস 1। তাহলে মূল সহগ সম্পর্ক থেকে পাই মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি পাবো? দুইটা মূলের যোগফল, একটা মূল হচ্ছে আমাদের আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে আমাদের আলফা প্লাস 1। তাহলে এই দুইটাকে আমরা যোগ করলাম, আলফা হচ্ছে একটা মূল, আলফা প্লাস 1 হচ্ছে আরেকটা মূল। এই দুইটা মূলের যোগফল কি হবে? মাইনাস, ফর্মুলার একটা মাইনাস, তারপরে এক্স এর সহগ হচ্ছে আমাদের মাইনাস পি। তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এখান থেকে তোমার আসতেছে আলফার সাথে আলফা যোগ হলে 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস পি। তাহলে এখানেও আমরা আগের অঙ্কটার মতোই করব, অর্থাৎ যোগফল থেকে আলফার মান বের করব, গুণফলে কি আবার উঠে বসাই দিব। তাহলে এখান থেকে আলফার মান আমাদের কত আসে? এখান থেকে আসবে হচ্ছে 2 আলফা ইকুয়ালস টু পি মাইনাস 1, বা আলফা ইকুয়ালস টু পি মাইনাস 1/2। তাহলে এখন লেখো মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল, এটা এটা না লিখলেও সমস্যা নাই, ভাষায় যেটা লিখছে আর কি, যে কথাটা মূলদ্বয়ের গুণফল তুমি আবার শব্দ দিয়ে লিখতে পারো। আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়ালস টু, এখানে হবে সি বাই এ। সি বলতে দেখো কিউ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে 1। তাহলে এই জায়গায় আমরা পাবো ইকুয়ালস টু কিউ বাই 1, একবার লিখে দিলাম কিউ। তাহলে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়ালস টু কিউ। এখানে আলফার মান বসবে পি মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস পি মাইনাস 1/2 ইকুয়ালস টু কিউ। তো এখন এখানে সিম্পলিফাই করলে আমাদের যে জিনিসটা চাইছে, এই যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা চলে আসবে। আর সিম্পলিফিকেশনে কি করতে হবে? নর্মাল কোশ্চেন ডিমান্ড অনুযায়ী এখানে তুমি কাজ করে যাবা। তাহলে এখানে পি মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে উপরে হচ্ছে পি মাইনাস 1, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, পি মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কিউ। তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস p minus 1/2 equals to q। লসাগু 4, p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস 2p মাইনাস 2 ইকুয়ালস টু q। 2p চলে যাবে, তাহলে p স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু q, বা p স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 4q। p স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাই দেখাতে বলছে। দেখো অঙ্কটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝছি।
জি স্যার। আচ্ছা, 3-এর 2 নাম্বারটা, এটা তোমাদের বাড়ির কাজ। এটা করতে গিয়ে আহ আচ্ছা থাক, এটা আমি করে দিচ্ছি। এটা করতে গিয়ে তোমরা আটকে যেতে পারো। স্যার 3-এর 2 চেষ্টা করবো নি, পরে না পারলে স্যার দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা তাহলে ট্রাই করবা। না পারলে তারপর আমি করে দিব। এটা একটা পর্যায়ে গিয়ে তুমি আটকে যেতে পারো। তোমরা যেটা করবা, যে পর্যন্ত করতে পারবা বা যতটুকু করতে পারবা বা যেখানে গিয়ে তোমার কনফিউশনটা হবে, ছবি তুলে গ্রুপে দিবা। যেই করো, জি স্যার। তাহলে আরেক অন্যরা যেখানে যদি আটকে যায় সেম জায়গাতে, তাহলে ওদেরও সলভ হয়ে যাবে। 3 নাম্বারটা এটা করে দিতে হবে, এটা দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে যেটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা চেহারাটা দ্বিঘাত সমীকরণের মতো মনে হচ্ছে না। দেখে, এক নজর দেখে আমরা যেটা বুঝতেছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে একটা মানে স্ট্যান্ডার্ড চেহারা দেওয়া দ্বিঘাত সমীকরণে, যেটা দেখে আমরা বুঝতে পারবো এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, ধ্রুবক কত, যাতে আমরা মূল সহগ সম্পর্কটা ব্যবহার করতে পারি সেখান থেকে। তাহলে এখানে আমাদের একটু সিম্পলিফিকেশন দরকার। প্রথমে যেহেতু ভগ্নাংশের যোগ, লসাগু করব এক্স ইন্টু পি মাইনাস এক্স। তাহলে এখানে আসবে পি মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 1/কিউ। এক্স আর এক্স চলে যাবে, উপরে থাকবে শুধু পি, নিচে হচ্ছে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/কিউ। আর যদি গুণ করে দেই, তাহলে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ, বা পি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পি কিউ ইকুয়ালস টু 0। আমরা যে ধরনের সমীকরণ নিয়ে কাজ করে অভ্যস্ত, যে প্রথমে এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপর ধ্রুবক, তাহলে এটার জন্য আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো, আমরা যে এবিসি ব্যবহার করব, এখানে এক্স স্কোয়ারের সহগ এ এর মান হচ্ছে 1, এক্স এর সহগ বি এর মান হচ্ছে মাইনাস পি, আর ধ্রুবক হচ্ছে পি কিউ। আচ্ছা, এখন এটার মূলের ব্যাপারে কি বলছে? সমীকরণের মূল দুটির অন্তর আর। তাহলে একটা মূল আরেকটা মূলের সাথে যে সরাসরি ডিপেন্ডেন্ট, যে একটা ধরে আরেকটা আমরা বের করে ফেলবো, ওইরকম জিনিসটা না। দুটা মূল আমরা আলাদা আলাদা ধরতে পারি, আলফা বিটা ধরে। আমাদের কন্ডিশন যেটা ব্যবহার করতে হবে, যে আলফা থেকে বিটা বাদ দিলে আর পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে মূল দুইটা ধরে নিব। যে মনে করি সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। সুতরাং মূল সহগ সম্পর্ক আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। এটাকে 1 দ্বারা ভাগ করলে এটাই হবে, তাহলে আর লেখার দরকার নাই। ইকুয়ালস টু হচ্ছে পি, এবং গুণফল আলফা বিটা ইকুয়ালস টু পি কিউ ডিভাইডেড বাই 1। পি কিউ হচ্ছে ধ্রুবক, এক্স স্কোয়ার সহগ 1, এই জন্য পি কিউ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1 আর আমি লিখলাম না। আচ্ছা, এই দুইটা আমরা মূল সহগ সম্পর্ক থেকে লিখলাম। আমাদের প্রশ্নে কন্ডিশনটা কি বলছে? প্রশ্ন বলছে মূল দুইটার অন্তর আর হলে, যদি অন্তর আর হয়, তাহলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে, মূলদ্বয়ের অন্তর মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু আর। আমরা যেহেতু এখানে নিউমেরিক্যাল ভ্যালু ব্যবহার করতেছি না, আমরা জানি না আলফার মান বড় না বিটার মান বড়, এই জন্য আমরা মডুলাস ব্যবহার করলাম, যেহেতু দুইটার বিয়োগফলের কথা বলছে। আচ্ছা, এখন যদি দুই পাশে বর্গ করে দেই, তাহলে আমাদের আসবে হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তোমরা বাস্তব সংখ্যা করছো,
আমরা বর্গ করে দিলে সেখান থেকে পজিটিভ কোয়ান্টিটি পাই, মডুলাসের কাজও হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি দেওয়া। এই জন্য যখন আমরা বর্গ করে দিই তখন আমাদের মডুলাসটা ব্যবহার করা হয় না। একটা প্রপার্টিও ছিল কিন্তু, যে মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, এখন তোমার মান আছে হচ্ছে এই দুইটা, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা। তাহলে এই যে আলফা মাইনাস বিটা, এইটাকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এই প্রকাশ করার ওয়াইটা কি? প্রকাশ করার জন্য তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখান থেকে আমাদের ওই যে সরাসরি ফর্মুলা হিসেবে চিন্তা করতে পারো, অথবা এটা যদি ভাঙায় দেখো আমাদের আগেরটা চলে আসবে, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আমরা পাবো আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। আর ডিরেক্ট ফর্মুলা মনে থাকলে তো সমস্যা নেই, ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখন আমাদের মানগুলো বসাইতে হবে। আলফা প্লাস বিটার মান হচ্ছে পি, তাহলে এখান থেকে পাবো আমরা পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান হচ্ছে পি কিউ মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পারছো জি স্যার। যেটুকু যেটুকু করা হয়েছে? স্যার আচ্ছা, এখন এটা আমরা আহ দুই ভাবে করতে পারি। এখান থেকে আমাদের এরপরে যে কাজটুকু করতে হবে, এখন তোমার টাস্কিংটা হচ্ছে মূল দুইটির অন্তর যদি আর হয়, এই যে পরে যে কথাটুকু বলছে এইটুকু হচ্ছে আমাদের এখন করতে হবে, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এক পাশে থাকবে শুধু পি, আর এক পাশে থাকবে কিউ এবং আর। তাহলে দুই ভাবে কিভাবে আমরা এটা প্রকাশ করতে পারি? প্রথমত আমরা পি কে এক্স এর মতো চিন্তা করব। একটু বুঝাই দিই এটা, তাহলে তোমাদের মানে অঙ্কগুলো করতে সুবিধা হবে, পরে ভুলবা না। যেমন ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এইটার মূল নির্ণয়ের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হলো এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু মূল নির্ণয় করে থাকি সাধারণত। আচ্ছা, এখন এই জায়গায় কি ঘটে? এই যে এক্স লেফট সাইডে থাকে এবং এক্স ছাড়া বাকি যা আছে সবগুলো রাইট সাইডে চলে যায়, মানে ফর্মুলার মধ্যে চলে যায়। এখন তুমি যদি এই জায়গায় পি কে এক্স এর মতো চিন্তা করো, তাহলে দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসছে। এক্স স্কোয়ার যেমন থাকে এরকম পি স্কোয়ার, তারপরে এক্স থাকে এই যে পি, তারপরে ধ্রুবক, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। তাহলে এখন আমরা কি করব? পিটাকে মনে মনে এক্স চিন্তা করব, চিন্তা করে এটাকে একটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে মূল নির্ণয়ের ফর্মুলা অনুযায়ী পি ইকুয়ালস টু মাইনাস বি। তাহলে বি এর মান কত? এইটা যদি তুমি এক্স হিসাবে চিন্তা করো, এর সহগী হচ্ছে বি, তাহলে মাইনাস 4q। তাহলে মাইনাস মাইনাস, ফোর এটা কিউ হলো আমাদের সূত্রের মাইনাস, বি এর মান হচ্ছে মাইনাস 4q প্লাস তাহলে মাইনাস, ব্র্যাকেট -4 হ্যাঁ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে তাহলে -4q, এটার হোল 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এর মান হচ্ছে পি স্কোয়ারের সহগ 1, সি হচ্ছে 1 মাইনাস আর স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 1। 1 তাহলে এখন কিন্তু আমাদের যেটা চাইছে এটার হয়ে গেছে, একটু সিম্পলিফাই করতে হবে। এখন আমাদের বাম পাশে পি আর ডান পাশে কিউ আর আর, অন্য কিছু নাই। মানে পি দুই পাশে থাকা যাবে না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা। তাহলে মাইনাসে মাইনাসে +4q প্লাস মাইনাস রুট ওভার 4×4 = 16 কিউ স্কোয়ার, আর মাইনাস তো প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +4r² ডিভাইডেড বাই 2। 4q প্লাস মাইনাস রুট ওভার 4 কমন নিলে 4q² প্লাস r² ডিভাইডেড বাই 2। 4q প্লাস মাইনাস এই রোডের ভেতর থেকে 4টাকে বাইরে বের করে দিব, তাহলে 2 হয়ে যাবে। রুট ওভার থাকবে একবারে স্যার ব্রেক 4q² প্লাস r² ডিভাইডেড বাই 2। এখন এই 2 কে আমরা, এই যে 4q কে 2 দ্বারা ভাগ করব, এই 2 কেও ভাগ করব, মানে দুটো অংশ যদি আলাদা করে দিই, এখান থেকে আমাদের ফাইনাল আউটপুট আসবে 2iq প্লাস মাইনাস রুট ওভার 4q² প্লাস 4 r²। আর স্কয়ার। হ্যাঁ,
তাহলে আমাদের এই যে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা হলো। এটা যদি বুঝে থাকো তাহলে আর দ্বিতীয় নিয়মটা দরকার নাই। দ্বিতীয় যেটা করা যায়, এখানে এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানাইতে হবে, বানায়া তারপরে পি এর মানটা বের করতে হবে। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম ছিল। তাহলে চলে আসো এখন 4 নাম্বার। তাহলে 3-এর অঙ্কগুলা ক্লিয়ার কিনা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ক্লিয়ার স্যার। আচ্ছা, 4-এ যে অঙ্কগুলো আছে তার মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। 3টা 4টা অঙ্ক আছে 4-এর। এর মধ্যে এই অঙ্কটা তো ইতিপূর্বে অনেক আসছে। মানে এই অধ্যায়ের তোমাকে যদি সর্টিং করা হয়, 8-10টা অঙ্ক দেওয়া হয়, তার মধ্যে এই অঙ্কটা চলে আসে সিরিয়ালে প্রথম দিকেই। সৃজনশীল হওয়ার পরেও অনেকবার আসছে, সৃজনশীল হওয়ার আগেও অনেকবার আসছে, এবং কলেজের পরীক্ষাগুলোতেও দেখবা যে ফ্রিকুয়েন্টলি দিচ্ছে। তাহলে এখানে 2টা অঙ্ক একই ধরনের, একই কনসেপ্টের। এর মধ্যে আমি 4-এর 2টা করে দেই, আর 4-এর একটা তোমাদের বাড়ির কাছে থাকবে। আচ্ছা, এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 27। তার মানে এ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 27, এক্স এর সহগ হচ্ছে 6, বি বলতে যেটা বুঝি সেটা হলো 6, আর ধ্রুবক হচ্ছে মাইনাস পি প্লাস কিউ। এই পি প্লাস কিউটা হচ্ছে ধ্রুবক মাইনাস সহ। আচ্ছা, এখন আমাদের এই সমীকরণে 2টা মূল থাকবে, 2টা মূল আমাদের ধরতে হবে। সেই 2টা মূল ধরার জন্য আমাদের প্রশ্নের দিকে একটু তাকাইতে হবে, কি বলছে প্রশ্নে মূলের ব্যাপারে। তোমাকে বলছে একটি মূল অপরটির বর্গের সমান। তার মানে একটা মূল আমরা যা ইচ্ছা ধরতে পারবো, আলফা বিটা গামা এ বি সি, যা ইচ্ছা। কিন্তু আরেকটা মূল, প্রথম মূল যা ধরবো তার বর্গের সমান হবে। তাহলে আমরা যদি একটা মূল আলফা ধরি, আরেকটা মূল হবে আলফা স্কোয়ার। একটা মূল যদি আমরা এ ধরি, আরেকটা মূল হবে এ স্কোয়ার। একটা মূল যদি আমরা বিটা ধরি, আরেকটা মূল হবে বিটা স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা এখন কনফার্ম করবো যে, মনে করি সমীকরণের একটি মূল ইকুয়ালস টু আলফা, সুতরাং অপরটি ইকুয়ালস টু বর্গের সমান, তাহলে আলফা স্কোয়ার। তাহলে সুতরাং মূল সহগ সম্পর্ক থেকে পাই, মূল সহগ সম্পর্ক মূল সহগ সম্পর্ক থেকে আমরা পাবো মূলদয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ, এখানে 6, ডিভাইডেড বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে 27, বা আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এখানে আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে ক্যান্সেল করা যাবে, 3 × 2 = 6, আর হলো 3 × 27। আচ্ছা, এটাকে আরো একটু যদি আমরা সিম্পলিফাই করতে চাই, আর গুণ করা যায়, 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার ইকুয়ালস টু -2। দ্বিঘাত সমীকরণ আকারে লিখলে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, অঙ্কটা ফার্দার আগানোর আগে এখানে আসলে কি চাইছে আমরা একটু দেখি। আমাদের বলছে পি এর মান বের করার জন্য সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান হলে পি এর মান বের করতে হবে। তাহলে এখানে আহ আচ্ছা, আরেকটা লাইন, এটা এটা এ পর্যায়ে থাক, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। মূলদ্বয়ের যোগফল থেকে আমরা এটা পাইছি। এখন মূলদ্বয়ের গুণফল এবং আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। সি বলতে হচ্ছে এই যে মাইনাস
p+2 ডিভাইডেড বাই 27 মাইনাস p+2 ডিভাইডেড বাই 27। তাহলে এখান থেকে আসবে আলফা কিউব ইকুয়ালস টু মাইনাস p+2 ডিভাইডেড বাই 27। এটাকে দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। এখন খেয়াল করে দেখো, তোমার টার্গেট হচ্ছে পি এর মান বের করার। এই যে পি এর মানটা বের করতে হবে। তুমি মূল সহগ সম্পর্ক থেকে 2টা সমীকরণ পাইছো, মূলদ্বয়ের যোগফল থেকে একটা, মূলদ্বয়ের গুণফল থেকে একটা। মূলদ্বয়ের যে যোগফলের থেকে আমরা যেটা পাইছি, এখানে কোনো পি নাই, এখানে শুধু আলফা আছে। এটাকে আমরা যদি এখন মিডিল টার্ম করি, আমরা আলফার মান বের করতে পারবো। আর মূলদ্বয়ের গুণফল যেটা পাইছো, এখানে আলফাও আছে, পিও আছে। তাহলে এখন তুমি যদি শুধু পি এর মান বের করতে চাও, তাহলে এই আলফাকে দূর করতে হবে বা আলফার একটা মান বসাইতে হবে। তাহলে এই জন্য এই অঙ্কে তোমাকে যেটা করতে হবে, 1 নং সমীকরণ থেকে আলফার মান বের করবা, বের করে 2 নং সমীকরণে আলফার মান বসাইলেই পি এর মান পেয়ে যাবা। অঙ্কটা বুঝতে পারছো কি করতে হবে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ওই যে 1 নং থেকে আমরা আলফার মান বের করি। 1 হতে পাই 9α² প্লাস 9α+2 = 0। এটাকে মিডিল টার্ম করা যাবে, 9 × 2 = 18। তাহলে 9কে আমরা ভাঙতে পারি 6 আর 3, 318। 9α² প্লাস 6α প্লাস 3α প্লাস 2 = 0। তাহলে প্রথম দুইটা থেকে 3α যদি আমরা কমন নেই, আমাদের থাকবে 3α প্লাস 2 প্লাস 1 কমন নিলে 3α প্লাস 2 = 0, বা 3α প্লাস 2 3α প্লাস 1 = 0। তাহলে হয় 3α প্লাস 2 = 0, বা আলফা -2/3, অথবা 3α প্লাস 1 = 0, বা আলফা -1/3। তাহলে এই যে আলফা দুইটা মান পেলাম, এই মানগুলো এখন আমরা 2 নং-এ বসাই দিব, যেখানে বসাই দিব, বসাই দিলে আমাদের পি এ মান আসবে। তাহলে সুতরাং আলফা -2/3 হলে 2 হতে পাই, 2 নং-এ কি আছে? আলফা কিউব। তাহলে -2/3 হোল কিউব ইকুয়ালস টু -p+2/27। তাহলে -p+2 ডিভাইডেড বাই 27। তাহলে এখন তুমি যদি ঘন করে দাও, মাইনাসকে কিউব করলে মাইনাস থাকবে, 2কে কিউব করলে হবে 8, 3কে কিউব করলে হবে 27, ইকুয়ালস টু মাইনাস p+2 ডিভাইডেড বাই 27। দুই পাশ থেকে প্লাস, এই মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করতে পারি, 27 27 ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে আমাদের থাকবে 8 ইকুয়ালস টু p+2, বা p ইকুয়ালস টু 8 - 2 = 6। এটা হলো আমাদের একটা অ্যান্সার। তাহলে আবার আর আরেকটা আমরা করি স্যার। আলফা -1/3 হলে -1/3 হোল কিউব ইকুয়ালস টু মাইনাস p+2 ডিভাইডেড বাই 27। তাহলে এখানেও ঘন করলে কি হবে? মাইনাস, উপরে 1 থাকবে, নিচে হলো 27, ইকুয়ালস টু মাইনাস p+2 ডিভাইডেড বাই 27। দুই পাশ থেকে মাইনাস চলে যাবে, 27 চলে যাবে। তাহলে তুমি পাচ্ছ -1 ইকুয়ালস টু, সরি -1 থাকবে না, শুধু 1 ইকুয়ালস টু p+2, বা p ইকুয়ালস টু -1। যে 2 যদি এই পাশে দাও, -2 + 1 ইকুয়ালস টু হবে -1।
তাহলে এই যে পি এর যে দুইটা মান পাইলাম আমরা, এই দুটো অ্যান্সার। সুতরাং পি ইকুয়ালস টু 6, -1। মূল কথাটা হচ্ছে তুমি মূলদ্বয়ের যে যোগফল, সেখানে শুধু আলফা আছে, সেখান থেকে তুমি আলফার মান বের করবা। চাইলে এখানেও আলফাটা বের মানে করে তারপরে গুণফলটা লিখতে পারতা। আর আলফার মানটা আমরা মূলদ্বয়ের যে গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউব যে আসছে এখানে বসাইলেই সেখান থেকে পি এর মানটা চলে আসবে। ক্যালকুলেশনের কোনো জটিলতা নাই। এই অঙ্কটাও আরেকটা নিয়মে করা যায়। আমরা এই যে মূলদ্বয়ের যোগফলকে দ্বিতীয় লাইনে যদি ঘন করে দেই, ঘন করে দিলেও আমাদের অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। সেখানে ওই যে গুণফল মানে আলফা কিউবের মান বসাইতে হবে। আচ্ছা, এটা আমার মনে হয় যে তুলনামূলকভাবে ইজি। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আজকে আমাদের প্রথম সেশনটা এখন শেষ হয়ে যাবে।